হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে একটি প্যান বসিয়ে আমি 4টি কাঁচকলা নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। পানিটা একদম যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে দেখুন, তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হতে দিয়েছি। তারপরে পরবর্তী আয়োজনে চলে আসলাম। চুলায় 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজটা, সেটা আমি ভেজে নেব হালকাভাবে, খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে। এখন আমি সাইড দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ নিয়েছি আধা কাপ আর পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ। কাঁচামরিচটাকে কুচি করে এভাবে হালকা করে ভেজে নেব তেলের সাথে। তারপরে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ কুচিটা নিয়েছি আধা কাপ, নিয়ে একটু চিংড়ি মাছের সাথে ভেজে নেব খুব আলতোভাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটাকে আমি 2 মিনিটের মতো বাড়িয়ে এটাকে ভেজে নেব। তারপরে আলতো করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। দেখুন, খুব মজাদার একটি ভর্তা। এটা কিন্তু অসম্ভব মজার হয়। এই প্রসেসটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। আজকে 2 পদের ভর্তা বানাবো। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। তা আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি ফ্লেভারও এসেছে এ পর্যায়ে। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। আমার কাঁচকলাটা যে আমি সিদ্ধ করে রেখেছি সেটা এভাবে করে আলতো করে ছিলকাটাকে ছিলে নিচ্ছি। দেখুন, 4টা কলা নিয়েছি, 4টা কলা আমি খুব সুন্দরভাবে এভাবে নিব। তারপরে ছিলকাটাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব। সবগুলো এভাবে কুচি করে নিব খুব সুন্দরভাবে। কি মনে হচ্ছে যে এই ছিলকা দিয়ে কি করব না, ছিলকা দিয়ে একটি ভর্তা বানাবো। এতটা মজার হবে ছিলকার ভর্তা, আরও বেশি মজা হয় খেতে, অসম্ভব মজার। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি কলাটাকেও কেটে নিচ্ছি। একইভাবে কলাটা সবগুলো আমি কেটে নেব। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা এভাবে করে কুচি করে কেটে নিচ্ছি। আমরা কিন্তু বাসায় এক এক দিন এক এক রকম করে বানিয়ে খেতে পারি। এখন আমি প্রথমে কলার যে ছিলকাটা কেটে নিয়েছি সেটাকে, ইচা মাছ নিয়েছি এখানে 2 পিস, নিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, অথবা অনেকের ভর্তা বানানোর ছেঁচুনি আছে, সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি মরিচটাকে আগে থেকে শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ যে ভেজে রেখেছি সেটা, তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বিট লবণ, 1/2 টেবিল চামচের মতো বিট লবণটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মেখে নেব খুব সুন্দরভাবে। এই ভর্তাটা দিয়ে ভাত খেলে আর কিছুই লাগে না, এতটাই মজাদার হয়েছিল এই ভর্তাটা। আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, এতটা মজার
হয়েছিল। এখন আমি আরেকটি ভর্তার আয়োজনে চলে আসলাম। এখন শুকনো মরিচটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেঙে নেব। দেখুন, আমরা কিন্তু দুপুরবেলা এটা তৈরি করতে পারি। এখন আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ আর কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পরে আমি এখানে দিয়ে দিব কলা। কাঁচকলাটা যে সিদ্ধ করে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে চটকিয়ে মেখে নিচ্ছি। এটা যত ভাবে মাখবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে 2 পদের ভর্তার রেসিপি হয়ে গেল। তারপরে আমি কিন্তু খেতে খেতে চলে যাচ্ছি। দর্শক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর নতুন রাঁধুনির তো অবশ্যই কাজে লাগবে। আল্লাহ হাফেজ।